হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো হইচইতে সদ্যপ্রাপ্ত রিলিজ হওয়ার নতুন একটা বাংলা ওয়েব সিরিজ দৌড়, যেটা আজকে রিলিজ হয়ে গেছে। এবং এই সিরিজটার মধ্যে আমরা দেখতে পাবো মোশাররফ করিম, ইন্তেখাব দিনার, তারিক আনাম খান, রবেনা রেজা, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা এবং আরও অনেকে। এবং সিরিজটার ডিরেক্টর হচ্ছে রৈহান খান। তো দৌড় সিরিজটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো মোশাররফ করিমের এটা দ্বিতীয় কাজ হইচইয়ের সাথে, কারণ তার ফার্স্ট যে কাজটা ছিল মহানগর, সেটা মানে দেখার পর একটা রীতিমতো আকাশচুম্বী এক্সপেকটেশনস ক্রিয়েট হয়ে গেছিলো। তো আমি ভেবেছিলাম মহানগরের লেভেলে হয়তো একটা সিরিজ আমরা দেখতে চলেছি, বা তার চেয়েও হয়তো বেশি কিছু আমরা এক্সপেকটেশনস ফুলফিল হবে। তো সিরিজটা দেখে কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে এখন শেয়ার করব। তো গল্পটা যদি একটু করে এখানে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোশাররফ করিমের যে ক্যারেক্টারটা আছে, সে একটা বিজনেসম্যান অবভিয়াসলি। তো এখানে একদিন তার সাথে একটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে তার যে নিজস্ব প্রাইভেট কার আছে, সেই গাড়িটা তার অফিস থেকে চুরি হয়ে যায়, মানে অফিস থেকে তার গাড়িটা কেউ নিয়ে পালিয়ে যায়। এবং সেই গাড়িটার মধ্যে তার এমন কিছু ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসটা যদি পুলিশের হাতে পড়ে যায় তাহলে কিন্তু বিপদ তার পিছু ছাড়বে না। এবং তার সাথেও আরেকটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে মোশাররফ করিমের যে ছেলে, সে গাড়ির ডিকিতে লুকিয়ে পড়েছে। এবং এরপর গল্প যত আরও গড়াবে, আলটিমেটলি কী হতে চলেছে, মোশাররফ করিম কি তার নিজস্ব গাড়িটা ফেরত পাবে, তার এই যে ডকুমেন্টসটা চলে গেছে, তার যে বাচ্চা সেই গাড়িটার মধ্যে আছে, এবং কারা এই গাড়িটা নিয়ে গেল, এবং তিনি কি সত্যি পুলিশ কমপ্লেন করবে কি করবে না, পুরো জিনিসটা আলটিমেটলি কী হয়, সলিউশনটা কী হবে, সেটা জানতে গেলে তোমাদের এই দৌড় সিরিজটা দেখতে হবে। তো নামটা শুনে তোমরা বুঝতে পারছো যে এই সিরিজটার মধ্যে মানে একটা দৌড় ব্যাপারটা হয়তো আমরা দেখতে পাবো, যে কেউ হয়তো মানে কোনো কিছুর পেছনে হয়তো দৌড়াচ্ছে, কেউ হয়তো টাকার ইনকাম করার জন্য হয়তো দৌড়াচ্ছে, কেউ হয়তো নিজের ভুলটা ঢাকা দেওয়ার জন্য দৌড়াচ্ছে, কেউ হয়তো নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য দৌড়চ্ছে। তো এখানে অনেক প্রকারের দৌড় কিন্তু আমরা দেখতে পাবো, বিভিন্ন ক্যারেক্টার্সে কিন্তু বিভিন্ন রকম মোটিভ থাকবে, যারা সেটার জন্যে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য তারা দৌড়চ্ছে। তো সেই জিনিসটা কিন্তু এই সিরিজটার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং এখানে তোমাদের বলে রাখি, এই তো একটা ঘটনাকে দেখাবে, তার সাথেও কিন্তু আরেকটাও ঘটনা আছে, যেটা তোমরা যদি সিরিজটা ফার্স্টের দিকে দেখো, ফার্স্টেই কিন্তু তোমাদের একটা ইনসিডেন্ট দেখিয়ে দেবে। তো দুটো ঘটনা কিন্তু একদম সাইড বাই সাইড চলবে। তো এই দুটো ঘটনা কি লাস্টে কি হয়, এই দুটো ঘটনা কীরকম চলছে, দুটো ঘটনার সাথে ইন্টারকানেক্টেড আছে কি না, বা এর মধ্যে কোনো মানে সম্বন্ধ থাকতে পারে কিনা, সেগুলো তো অবভিয়াসলি সিরিজটা তোমরা দেখলেই জানতে পারবে। তো এখানে বলতে গেলে দুটো ঘটনা কিন্তু বেশ ভালোভাবে এখানে এডিটিং করে দেখিয়েছে, কারণ দুটো টাইমলাইন যেভাবে দেখাচ্ছে, সাইড বাই সাইড যে দুটো গল্প চলছে, সেই জিনিসটা কিন্তু এই সিরিজটার মধ্যে ভালোভাবে দেখানো হয়েছে। তো সিরিজটার মোটামুটি 9টা এপিসোড আছে। তো এই 9টা এপিসোডের মধ্যেই একটু প্রবলেমেটিক হয়ে গেছে আমার মনে হয়, কারণ স্ক্রিন প্লেটা যদি বলি, গল্পটা যখন শুরু হবে, ফার্স্টে যখন এপিসোডগুলো শুরু হচ্ছে, এক একটা করে আমরা গল্পগুলো দেখতে পাচ্ছি, কীভাবে বিল্ড আপ হচ্ছে, কীভাবে গল্পগুলো এগোচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টারের যখন আমরা মানে একটু একটু করে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, তখন কিন্তু স্টোরিটা বেশ ভালো লাগছিলো দেখতে। বাট সিরিজটার মিডিলে গিয়েই গল্পটা মানে এমন একটা স্লথে চলে যাবে, যখন এই পার্টটার মধ্যে সেরকম কিছু থ্রিল ফ্যাক্টর আমরা পাবো না, যে একটা অ্যাড্রিনালিন রাশ যে ব্যাপারটা থাকবে, একটা থ্রিল ফ্যাক্টর যে থাকে, টান উত্তেজনা যে ব্যাপারটা হয়, সেটা এই সিরিজটা মিডলে গিয়ে কোথাও একটা আমার গায়েব মনে হয়। কিন্তু সিরিজটা শেষে গিয়ে অবভিয়াসলি আবার কিন্তু পেস আপটা তুলে ধরে, আবার সেই টান উত্তেজনার ব্যাপারটা কিন্তু পুরোপুরি চলে আসে। তো এখানে বলতে হবে যে একটু যদি রান টাইমটা কমানো যেত, একটু যদি এপিসোডগুলো কমানো যেত, তাহলে মনে হয় এই যে মিডলে যে একটা প্রবলেমেটিক হচ্ছিল স্ক্রিন প্লেতে, সেটা হয়তো ব্যাপারটা থাকতো না। এবার এই সিরিজটার মধ্যে কিন্তু অনেক রকম তোমরা ইমোশনস দেখতে পাবে, অনেক রকম হিউম্যান বন্ডিং কিন্তু দেখিয়েছে। এবং তার সাথে এখানে যে মোশাররফ করিমের যে ফ্যামিলি আছে, তার বাচ্চা যে এখানে কিডন্যাপ হয়ে যাবে, তারপর মোশাররফ করিমের ওপর দিয়ে কীরকম জিনিস যাবে, সেই বাবা আর ছেলের ইমোশনসটা কিন্তু এই সিরিজটার মধ্যে বেশ ভালোভাবে তুলে ধরেছে। তো এই সিরিজটা যদি একটাই জান হয়, সেটা হচ্ছে ডেফিনেটলি মোশাররফ করিমের অভিনয়, কারণ তিনি যেভাবে এখানে একদম এপিসোড 1 থেকে 9 অবধি যা অ্যাক্টিংটা করেছে, সেটা কিন্তু যথেষ্ট রকম উপভোগ করার মতো। এবং তোমাদের কিন্তু ওই ক্যারেক্টারটা দারুণ লাগবে, কারণ প্রত্যেক মুহূর্তে তার ক্যারেক্টারটার মধ্যে কিন্তু অনেক রকম ডেভেলপমেন্ট চলবে, অনেক রকম চেঞ্জেস চলবে। কখনও তিনি খারাপ কাজ করতে যাচ্ছে, কখনো আবার তিনি ভালো কাজও করবে, কখনও তিনি বুঝতে পারছেন না যে কোনটা করা ঠিক হবে বা কোনটা করা ভুল হবে। তো এই যে সিচুয়েশনগুলো যেভাবে এখানে তুলে ধরেছে, সেখানে তার অভিনয়টা কিন্তু সত্যি বেশ আমার ভালো লেগেছে। এবং তাছাড়াও বাকি কো অ্যাক্টার্সদের যদি কথাগুলো বলি, এখানে ইন্তেখাব দিনার থেকে শুরু করে আরও যারা আছে, তাদেরও কিন্তু অভিনয়টা বেশ ভালো ছিল। এখানে ইন্তেখাব দিনার বেশ ভালো স্ক্রিন প্রেজেন্স পেয়েছে, তাও আমার মনে হয় তার
ক্যারেক্টারটাকে আরেকটু হয়তো ইন্টারেস্টিং ওয়েতে দেখাতে পারতো। তার ক্যারেক্টারটাও কিন্তু যথেষ্ট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, বাট আমি এখানে যে জিনিসটা দেখে সবচেয়ে বেশি হতাশ হয়েছি সেটা হচ্ছে তাসনুভা তিশা এবং ইরফান সাজ্জাদের ক্যারেক্টারটা। এই দুটো ক্যারেক্টার আমি রীতিমতো হতাশ হচ্ছি, কারণ তাদের স্ক্রিন টাইমটা সেরকমভাবে দেওয়া ছিল না, বাট যেটুকু দেখিয়েছে আমার ঠিক দেখে সেই ক্যারেক্টার ব্যাপারে অতটা সন্তুষ্ট মনে হয়নি, বা তাদের যে গল্পটা কি, তাদের যে ক্যারেক্টারটা কি হচ্ছে, তারা কেন এই কাজটা করছে আলটিমেটলি সেটার কিন্তু একটা লজিকও দেবে, গল্পটাও কিন্তু দেবে, বাট সেটা না তোমরা কোনোভাবে কানেক্ট করতে পারবে না, কারণ সেই ইমোশনসটা সেভাবে এখানে ফুটিয়ে তোলা হয়নি। তো এই মেন ক্যারেক্টারগুলোকে যদি আরেকটু প্রাধান্য দিতে পারতো তাহলে কিন্তু বেশি ভালো হতো, কারণ অবভিয়াসলি এই ক্যারেক্টারগুলোরও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট আছে এই গোটা সিরিজটার মধ্যে। তো আমি তাসনুভা তিশার ইরফান সাজ্জাদের নাটক দেখি, তো আমি একটু আশা করেছিলাম যে এরকম একটা সিরিজে তারা যখন থাকছে কিছু ভালো আমরা উপহার হয়তো পেতে পারি, বাট এখানে একটু আমি হতাশ হয়েছি। তো বাকি যদি আমি টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে ধরি, এখানে ডিরেকশনটা কিন্তু বেশ ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেরকম একটা সিরিজের মানে থ্রিলার সিরিজে হওয়া উচিত সেরকম টান একটা ভালো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে, এবং এখানে ক্যামেরার কাজ থেকে শুরু করে কিছু এখানে ভিএফএক্সের যে শটগুলো হয়েছে, কিছু ব্লাস্ট বা এই যে পুরানো জিনিসগুলো যেভাবে দেখিয়েছে সেগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছিলো, মানে অতটাও কিন্তু অ্যামেচিওর কাজ আমার লাগছিল না। তো এখানে যেটা সবচেয়ে বেশি স্ট্রেংথ আমার এই সিরিজটার মধ্যে মনে হচ্ছে সেটা হচ্ছে গল্পটা, আর অবভিয়াসলি এখানে হচ্ছে অভিনয়, কারণ মোশাররফ করিমের অভিনয় তিনি একাই 100 বলা যেতে পারে পুরো সিরিজটার মধ্যে, কারণ তার যেভাবে অভিনয়টা তিনি এখানে করেছে, পুরো ক্যারেক্টারটাকে যেভাবে এখানে ডিফারেন্ট লেয়ার্স দিয়ে নিয়ে গেছে, ডিফারেন্ট মানে সিচুয়েশান দিয়ে নিয়ে গেছে, সেটা কিন্তু সত্যি তিনি দারুণভাবে ফুটে তুলেছে, রিয়েলিস্টিক অভিনয় বলা যেতে পারে। বাট হ্যাঁ, গল্পটা আরেকটু ইন্টারেস্টিং ওয়েতে হতে পারতো যদি মিডিলে গিয়ে আরেকটু ব্যাপারটা ভালো করে দেখাতে পারতো, কারণ মিডিলে গিয়ে সত্যি আমার একটু ফ্ল্যাট লাগছিল, কারণ সেখানে যে পরপর জিনিসগুলো হচ্ছে, কেন গাড়িটা চুরি হলো, কারা চুরি করলো, তাদের কি মোটিভ, কারা এই কাজটা তাদেরকে করতে বলছে, তো এই জিনিসগুলো আরেকটু ভালোভাবে দেখালে হয়তো হতো। বাট হ্যাঁ, কিছুটা এন্ডে গিয়ে তোমরা একটু প্রেডিক্ট করতে পারবে যে কী হচ্ছে না হচ্ছে, তো প্লটটা কিন্তু প্রেডিক্টেবল ছিল, বাট স্টিল ড্যাম এনজয়েবল হয়েছে এই সিরিজটা। মানে ট্রেলারটা দেখে আমার যে এক্সপেকটেশনসটা অবভিয়াসলি ছিল সেটা একটু মানে ফুলফিল হয়েছে, বাট হ্যাঁ এটুকু বলতে হবে আমার কিন্তু কাজটা অতটাও খারাপ লাগেনি। বাট ওভারঅল বলতে গেলে তোমরা যদি এনাদের কাজ দেখতে ভালোবাসো এবং এনাদের কাজ যদি দেখে থাকো তাহলে কিন্তু তোমরা এই কাজটা অবশ্যই দেখতে পারো। জাস্ট ফর মোশাররফ করিম এই সিরিজটা একবার তোমাদের অবভিয়াসলি দেখা উচিত। তো যদি তোমরা দৌড় সিরিজটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।